আমরা কিন্তু অনেকে কি করে থাকি যে প্রয়োজনে বলেন অপ্রয়োজনে বলেন আমাদের ফোনে কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে থাকি। এই জিমেল অ্যাকাউন্টগুলো যেগুলো আমাদের ফোনে ফালতু নোটিফিকেশন দিয়ে থাকে, এই জিমেল অ্যাকাউন্টগুলো অনেকেই কিন্তু ডিলিট করতে চান, কিন্তু কীভাবে ডিলিট করতে হয় এটা কিন্তু জানেন না। তো আজকে এই ভিডিওতে আপনারা জানবেন যে কীভাবে আপনারা যে জিমেলগুলো আপনারা ব্যবহার করেন না সেই জিমেল অ্যাকাউন্টগুলো আপনাদের মোবাইল থেকে কমপ্লিটলি রিমুভ করবেন কীভাবে বা ডিলিট করবেন কীভাবে। সো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন। সো কাজটি করার জন্য আপনাদের প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংটা ওপেন করে নিতে হবে এবং সেটিংটা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করতে পারেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট বলে। যদি আপনারা নিচে থেকে স্ক্রল ডাউন করেন তাহলে পেয়ে যাবেন যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টসের এই অপশনটা। ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশন যখন আপনারা চলে আসবেন নিচে দেখতে পাবেন যে গুগলের একটা অপশন এখানে শো করছে। গুগলের কিন্তু যে লোগো থাকে সেই লোগোটাও কিন্তু এখানে আছে। আপনারা এই গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলি জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করছে। আপনারা সিম্পলি যে জিমেলটা ডিলিট করতে চান সেই জিমেলের উপরে ক্লিক করবেন। জিমেলের উপরে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে এই জিমেলে যদি কোনো কন্ট্যাক্ট বা কোনো কিছু থেকে থাকে সেগুলো কিন্তু নোটিফিকেশন দ্বারা শো করছে, এনেবেল হয়ে আছে। আপনি যদি কোনো কিছু রাখতে চান কন্ট্যাক্ট বা আদার্স কোনো কিছু তাহলে কিন্তু যেগুলো রাখছেন শুধু সেইগুলো থেকে টিকমার্কগুলো তুলে নেবেন বা ডিসেবল করে দেবেন। তারপর আপনারা উপরে দেখতে পাবেন যে 2 ডট আছে, এই 2 ডটে আপনারা ক্লিক করবেন। 2 ডটে আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে রিমুভ অ্যাকাউন্ট একটা অপশন চলে এসেছে আপনাদের সামনে। তো রিমুভ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন উপর থেকে। তারপর দেখবেন স্ক্রিনের মিডল বরাবর একটা আবার রিমুভ অ্যাকাউন্ট শো করবে। এই রিমুভ অ্যাকাউন্টে আবার আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটলি আপনাদের মোবাইল ফোন থেকে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে এবং এই জিমেলের কোনো রকম নোটিফিকেশন বা কোনো কিছু আপনার ফোনে শো করবে না। তো ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।